الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض، ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, হামদ ও থানা, গুণকীর্তন, স্তুতি নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যমূলক কর্মকাণ্ড সম্পন্ন করার, ইবাদত বন্দিগি করার মধ্য দিয়ে আমাদের সময়, আমাদের ব্যস্ততা ইত্যাদি পার করার সুযোগ পাচ্ছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আরো ভালোভাবে জানার, তার দিন সম্পর্কে আরো সুন্দরভাবে জানার, বোঝার সুযোগ দিয়েছেন এবং এই ধরনের দ্বীনি আলোচনায় সংযুক্ত সম্পৃক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, দরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, মানবতাবাদী নবী আল্লাহ আমিন। সম্মানিত সমবেত দিনী বোনেরা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের দারসুল ফিকহের ৬১তম পর্বে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, আলোচনার প্রারম্ভে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে দোয়া করছি, প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী
এর মধ্য দিয়ে আমাদের সময়, আমাদের কাজ কর্ম, আমাদের ব্যস্ততা ইত্যাদি সেগুলোকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমরা যেন পরিপূর্ণ মুমিন ও মুসলিম হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। যারা আজকের আয়োজনকে নির্বিঘ্ন করার জন্য, সুন্দর করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। দুনিয়া আখেরাতে নিরাপদে রাখুন। ফিতনা, ফাসাদ, বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি থেকে হেফাজতে রাখুন। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আবৃত রাখুন। আমিন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, জানতে পেরেছেন আজকের দারসুল ফিকহের 61তম পর্ব, যেখানে আমরা গত কয়েকদিন থেকে চলে আসা ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ উপস্থাপন করব বলে ইচ্ছা পোষণ করেছি। সেটি হচ্ছে ডাকাতি, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা, ইসলামী শরীয়তে সেগুলোর বিধিবিধান আপনারা তারা তো সব ফিক চুরি, ছিনতাই ইত্যাদি এগুলোর বিধিবিধান কি? চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি এগুলোর বিধিবিধান সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম। সেখানেই ডাকাতি বা সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে আলোচনা করব বলে ঘোষণা দিয়েছিলাম, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সেটা পরিপূর্ণ করতে পারিনি। সেই সেবা অবশিষ্ট অংশ আজকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকের আলোচনা শুরু করার আগে বিগত দিনের আলোচনার সাথে একটু সম্পৃক্ত করতে চাই, যাতে করে বোঝাটা আমাদের জন্য আর একটু সহজ হয়। আমরা চুরির পরিচয় দিয়েছিলাম যে চোর হিসেবে চোরের যে শাস্তি ইসলামী শরীয়তে নির্ধারণ করা হয়েছে, হাত কাটা, তার একটা ডেফিনেশন দিয়েছেন, যে ডেফিনেশনের মধ্যে, সংজ্ঞার মধ্যে কিছু কন্ডিশন, কিছু শর্ত উল্লেখ করা হয়েছে, যেগুলো ফুলফিল হলেই চোরের শাস্তি হিসেবে হাত কাটা এটি প্রয়োগ করা যাবে। অন্যথায় এই শাস্তি প্রয়োগ করা যাবে না। হতে পারে এর থেকে কম অথবা আরো বড় ধরনের শাস্তি, কিন্তু চুরির শাস্তি হাত কাটা এটা প্রয়োগ করা যাবে না। সে সঙ্গে আমরা বলেছিলাম যে কারো সংরক্ষিত স্থান থেকে, যেটাকে যেভাবে সংরক্ষণ করা হয় এরকম সুদৃঢ় সংরক্ষিত স্থান থেকে সম্পদ চুরি করা, অজ্ঞাতসারে, মালিকের অজ্ঞাতসারে সেই জায়গা থেকে কোনো কিছু নিয়ে নেওয়া, যেটাকে আমরা চুরি বলি, চুরি করা, সরিয়ে নেওয়া ইত্যাদি, এটাই হচ্ছে চুরি, এবং এই চুরির শাস্তি হচ্ছে হাত কাটা। এটা আমরা গতদিন আলোচনা করেছি। এখানে আহ একটা হচ্ছে নিরাপদ জায়গা থাকতে হবে, সংরক্ষিত জায়গা, এবং যে সম্পদকে যেভাবে সংরক্ষণ করা হয় সেইভাবে সংরক্ষিত হতে হবে। দ্বিতীয়ত, এই সম্পদটা নিতে হবে সম্পদের মালিকের অজ্ঞাতসারে, মালিক বা যে নিরাপত্তা প্রহরী ইত্যাদি যারা রয়েছে তাদের অগোচরে না জানিয়ে নিয়ে নেওয়া। এরকম যদি হয় তাহলে এটি চুরি হিসেবে গণ্য হবে। যদি এরকমটা না হয়, হয়তো রাস্তায় পড়েছিল বা যে জিনিস যেভাবে সংরক্ষণ করা দরকার সেভাবে সংরক্ষিত ছিল না, এরকম জায়গা থেকে কেউ নিয়ে চলে গিয়েছে, তাহলে এটা চুরি হিসেবে গণ্য হবে না। আবার সংরক্ষিত জায়গায় আছে কিন্তু চোর
অস্ত্র উঁচিয়ে, আহ, ত্রাস সৃষ্টি করে, ভয় ভীতি দেখিয়ে সেটাকে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডাকাতি বলি বা ছিনতাই বলি ইত্যাদি, এরকম করা, আহ সেক্ষেত্রেও চুরির শাস্তি প্রয়োগ হবে না। চুরির শাস্তি যে হাত কাটা সেটা প্রয়োগ হবে না, বরং তার থেকে আরো বড় শাস্তি প্রয়োগ হবে, যেটাকে আমরা ডাকাতি বলছি, অথবা ইসলামী শরীয়তের পরিভাষা এটাকে হেরাবা বলা হয়, হেরাবা। আর যে এমনটা করে তাকে মুহারিব বলে, বিদ্রোহী, অথবা এখানে হচ্ছে বিদ্রোহী নয় বরং সন্ত্রাসী, আতঙ্ক সৃষ্টিকারী, সন্ত্রাসী, যে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন করার মাধ্যমে মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, ভয় ভীতি ইত্যাদি দেখিয়ে ছিনিয়ে নিয়ে যায়, এরকম ব্যক্তিকে মুহারিব বলা হয়। এক্ষেত্রে সে চোর হিসেবে গণ্য হবে না, বরং চোরের থেকেও বড়, চোরের থেকেও ভয়াবহ এবং মারাত্মক, সেটা হচ্ছে ডাকাতি বা সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই বা সন্ত্রাসী কর্মকাণ্ড। সম্মানিত উপস্থিতি, কিতাবুল ফিকহ আল মুয়াসসার সেইখানে, এবং এই আলোকে ইসলামী শরীয়তের আরো অন্যান্য যে সকল ফিকহের কিতাব রয়েছে সেগুলোতে এই মুহারিব বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন করে তাদের ব্যাপারে কিছু ডেফিনিশন দিয়েছেন, যার মধ্যে সে কন্ডিশন গুলো পাওয়া যায়, যেগুলোর আলোকে তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা যাবে, এবং তার জন্য যে নির্ধারিত শাস্তি রয়েছে সে শাস্তি প্রয়োগ করা হবে। এরকম সংজ্ঞার মধ্যে, পরিচয়ের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে: কোনো সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য প্রকাশ্যে আসা, অথবা কাউকে হত্যা করার জন্য, অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড, আতঙ্ক ইত্যাদি তৈরি করার জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য তাদের কাছে অস্ত্র শস্ত্র রয়েছে, এই ধরনের জিনিস ব্যবহার করে, এবং যেখানে এই কর্মকাণ্ড সংগঠন করা হচ্ছে সেই এলাকাটা, সে জায়গাটা সাহায্য সহযোগিতা পাওয়ার মতো নয়। এটা হোক গ্রামে বা শহরে, অথবা ফাঁকা মাঠে বা খোলা জায়গায়, যেখানে ডাকলেই সহযোগিতার জন্য কেউ হাত বাড়বে এরকম নয়। পাশাপাশি মুকাল্লাফ যারা মুকাল্লাফ অর্থাৎ মুসলিম, প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং হিতাহিত জ্ঞান সম্পন্ন, এইরকম ব্যক্তিদের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড সাধন হওয়া। এমনকি অমুসলিম বা মোরতাদও যদি হয় এবং সে নিরাপত্তা নিয়ে মুসলিম এলাকায় বসবাস করে, তাহলে তারাও এর আওতায় আসবে, তার মানে আমরা যে চুরির কথা বলেছিলাম এটা ছিল গোপনে, এটা হচ্ছে প্রকাশ্যে। ওই জায়গায় মালিক জানবে না, এই জায়গায় মালিককে জানিয়ে অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে, ওই জায়গায় সহযোগিতার প্রয়োজনই নেই, কিন্তু এই জায়গায় যে ছিনতাইয়ের মুখোমুখি হচ্ছে, অথবা যাকে উদ্দেশ্য করে এই কর্মকাণ্ড সম্পন্ন করা হচ্ছে, সে যদি সাহায্য চায় তাহলে সাহায্য পাবে না। পুলিশ অথবা নিরাপত্তা রক্ষী তাদের কাউকে পাচ্ছে না, বা পাশের কেউ তাকে সহযোগিতা করবে এরকমও পাচ্ছে না। এরকম যদি কোনো ব্যক্তি হয়, বা পরিবার হয়, অথবা এলাকার মানুষ হয় যারা জিম্মি এই ডাকাতের কাছে, তাহলে এদেরকে মুহারিব হিসেবে আখ্যায়িত করা হবে, এদেরকে ডাকাত হিসেবে বা সন্ত্রাসী হিসেবে, চরমপন্থী হিসেবে আখ্যায়িত করা হবে, এবং এদের জন্য ইসলামী শরীয়তের যে নির্ধারিত শাস্তি রয়েছে সেটা প্রয়োগ করা হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে এই বিগত সরকার বাংলাদেশে যখন পদচ্যুত হলো, পালিয়ে গেল, তারপর থেকে প্রশাসনিক অবস্থার একটা অবনতি আহ দেখা গিয়েছে, এবং মানুষ একজন আরেকজনের সম্পদ লুট করার, লুণ্ঠন করার যে পায়তারা শুরু করেছে, এবং এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে যখন প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা সেটা ভঙ্গুর দশায় পরিণত হয়, অথবা
মানুষের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন করার মতো রাস্তায় থেকে অথবা কেউ এই সবগুলো যেন এই ধরনের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, অতএব এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ সংগঠন করে, সম্পন্ন করে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে শাসককে অথবা তার প্রতিনিধিকে, শাসকের পক্ষ থেকে তার প্রতিনিধিকে অনুমতি দিয়েছেন, ইসলামী শরীয়তের বিধান দিয়েছেন, তাদেরকে শায়েস্তা করতে হবে এবং কঠিন শক্ত ভাষায়, শক্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দমন করার অথবা পরাজিত করার, শায়েস্তা করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 33 নং আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা রাখে অথবা যুদ্ধে লিপ্ত হয়। মানুষ আল্লাহর সাথে বা তার রাসূলের সাথে শত্রুতায় শত্রুতায় লিপ্ত হতে পারে, যুদ্ধে লিপ্ত হতে পারে। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিরাপত্তার কথা বলেছেন, যে শান্তি শৃঙ্খলার কথা বলেছেন, যে বিধান পালন করার কথা বলেছেন, সেগুলোকে পালন না করে, সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসলিমদের মাঝে তাদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা, তাদের সম্পদ নিয়ে সম্পদ লুণ্ঠন করা, তাদের সম্মান সম্ভ্রম হানি করা, তাদেরকে হত্যা পর্যন্ত, হত্যার মতো কাজ পর্যন্ত সংগঠন করা, এগুলোই যেন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের শামিল। এগুলোই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে তারা বিপর্যয় সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে। এই যে জমিনে ত্রাস সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম যেখানে মুসলিম ভাইয়ের নিরাপত্তা বিধানের জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে, নির্দেশনা প্রদান করেছে, এমনকি যে জায়গায় জনসমাগম ঘটে, বাজারে অথবা মসজিদে, এরকম জায়গায় অস্ত্র যদি কেউ নিরাপত্তার কারণে সাথে নিয়েও যায়, সে যেন সেগুলোকে কোষবদ্ধ রাখে, এগুলো উন্মুক্ত না রাখে, ওপেন না রাখে। কেন? এর দ্বারা অন্য মুসলিম ভাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মুসলিম ভাইয়ের বা মুসলিম ব্যক্তির অথবা যারা ইসলামী রাষ্ট্রে বসবাস করে, তাদের নিরাপত্তা বিধানের জন্য ইসলাম কিভাবে চমৎকার চমৎকার দিক নির্দেশনা প্রদান করেছে, খুব এটা সেনসিটিভ হিসেবে নিয়েছে, স্পর্শকাতর বিষয় হিসেবে নিয়েছে। তো এইরকম আহ স্পর্শকাতর বিষয় হওয়ার পরেও যদি কেউ সেই নিরাপত্তা বিঘ্নিত করে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের
সম্মান সম্ভ্রম হানি করে, তাহলে সে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, তাহলে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো। এটা হোক সেই প্রাচীন যুগের অ্যানালগ কোনো অস্ত্র, আহ, ছুরি, চাকু, তরবারি ইত্যাদি, বর্ষা বল্লম ইত্যাদির মাধ্যমে, অথবা আধুনিক কোনো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, রিভলভার, অথবা পিস্তল, রাইফেল, আহ, আরো যে ধরনের অস্ত্র রয়েছে, বোমা ব্লাস্ট করা ইত্যাদি, এই এই ধরনের কর্মকাণ্ড করে, অথবা কোথাও কাউকে জিম্মি করে, এই সবগুলো হচ্ছে মুহারাবার অন্তর্ভুক্ত, সবগুলো হচ্ছে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার অন্তর্ভুক্ত। আমরা কিছুদিন আগে বলতে বেশ কিছু বছর আগে শুনেছিলাম, কেউ ওই এলাকার হলে মাইন্ড করবেন না, আমরা বাস্তবতার কথা বলছি, যে এই কুষ্টিয়া এবং তার আশপাশে কিছু এলাকায় চরমপন্থীদের উপস্থিতি ছিল, যারা সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মানুষের ডাকাতি করত। সেই সময় লঞ্চ, তারপরে স্টিমার ইত্যাদি সেই জায়গাগুলোতে ডাকাতি করত, সম্পদ লুণ্ঠন করত। এখনো সমুদ্রে হয়, সাগরে হয়ে থাকে। গত কয়েক মাস আগে অথবা লাস্ট ইয়ারে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ডাকাতের মুখোমুখি হয়েছিল সোমালিয়ান জলদস্যুদের মাধ্যমে। এইভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়ে থাকে। এটা যেভাবেই হোক না কেন, তো এরা যেন এই মুহারেব হিসেবে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তো এরকম যারা কর্মকাণ্ড সংগঠন করবে, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুকাত্তালু আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু। এরকম যারা একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থা, স্থিতিশীল পরিবেশ, এটাকে বিঘ্নিত করে, এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ডর মাধ্যমে অস্থিতিশীল করে তুলে, তাদের জন্য শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ আকবার। দেখুন এখানে আল্লাহ রব্বুল আলমিনের যে বাচন ভঙ্গি, আরবিতে কাতলুন অর্থ হচ্ছে হত্যা করা, খুন করা। তো কাতালা ইয়াকতুলু মানে হচ্ছে হত্যা করা, খুন করা, কিন্তু এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী সুলাসি মাজিদ নিয়ে আসা হয়েছে, কাত্তালা ইউকাত্তিলু তাকতিলান, অর্থাৎ হত্যার কাজটাকে শক্তভাবে করা, কঠিনভাবে করা, নির্দয় হয়ে করা, নৃশংসভাবে করা, এমনটা বোঝাচ্ছেন। যেন স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে হত্যা করা, অস্বাভাবিকভাবে হত্যা করা, আইয়ুকাত্তালু, তাদেরকে কঠিনভাবে হত্যা করবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াবে, তাদেরকে শুলে চড়াবে। শুলে, আগের যুগে শুলে চড়ানো হয়, আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, এবং যারা সেসব দেশগুলোতে অবস্থান করছেন তারা জানেন যে মধ্যযুগীয় কায়দায় বলা হয় সেই সময় মানুষকে কিভাবে নির্যাতন করা হতো, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেগুলো দেখলেই মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যায়। একেবারে লোমহর্ষক কায়দায় তারা কি করতো, নৃশংসভাবে মানুষকে শুলে চড়াতো। একটা জীবন্ত মানুষকে তার হাত পা ইত্যাদি এগুলোতে কাঠের দণ্ডর মধ্যে পেরেক মেরে দিয়ে তাকে হত্যা করত। অথবা জীবন্ত মানুষকে উত্তপ্ত গরম পানির মধ্যে নিক্ষেপ করে বা তেলের মধ্যে নিক্ষেপ করে তাকে ফ্রাই করে ফেলতো। অথবা একটা চেয়ার জাতীয় জিনিস, তার মধ্যে তাকে বসিয়ে নিচ দিক দিয়ে পেঁচানো দণ্ড, লোহার দণ্ড, সেটা ওই চেয়ারটা ঘোরাতো, দণ্ডটা উপর দিকে উঠতো। এটা ব্যক্তির একেবারে পায়ুপথ দিয়ে প্রবেশ করে মাথার চাঁদি ভেদ করে বের হয়ে যেত। কি বিভৎস অবস্থা! এইভাবে তারা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাবু, তাদেরকে চুল পড়ানো হবে, শুয়ে দেয়া হবে। অথবা আরজুল মিন খিলাফ, অথবা এর হাত এবং পা কেটে ফেলতে হবে বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, অথবা হাত ডান পা, এরকম হাত কেটে দিয়ে তাদেরকে শাস্তি দিতে হবে। আও ইউনফাউ, অথবা মুসলিম গরিব দেশ দেশান্তর করবে, নির্বাস পাঠানো হবে, তাদের শুনে পড়তে হবে। এক সময় যখন যোগাযোগ ব্যবস্থা এইভাবে ছিল না, তখন এই নির্বাচন শাস্তি, মারাত্মক কঠিন শাস্তি ছিল।
এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গিয়েছে, যার কারণে মানুষ হেলিকপ্টার অথবা আকাশপথের অনেক যান ব্যবহার করে এখান থেকে ওইখানে অন্যভাবে সাগর পথে বিভিন্ন জায়গায় সহজে পাড়ি দিতে পারছে। কিন্তু সেই সময় কাউকে কোনো জায়গায় রেখে আসলে সেখান থেকে আর ফিরে আসার কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, সেখানে হয়তো মারা যেতে হতো, অথবা একেবারে নিদারুণ জনমানবহীন এলাকায় তাকে নিঃসঙ্গ জীবন যাপন করতে হতো। তো এই জন্য আল্লাহ তাআলা এটাও শাস্তি হিসেবে নিয়ে এসেছেন, যাও ইনফাও মিনাল আরদ, অথবা তাকে জমিন থেকে দেশান্তর করবে বা নির্বাসনে পাঠাবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া। এই যে চারটা শাস্তির কথা আল্লাহ তাআলা এখানে বললেন, হত্যা করবে বা শুলে চড়াবে বা বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলবে, অথবা দেশ থেকে তা নির্বাসনে পাঠাবে, এরকম এই শাস্তিগুলো হচ্ছে তাদের জন্য দুনিয়াতে এক ধরনের লাঞ্ছনাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি। এটা দুনিয়াতেই, দুনিয়াতে তাদের জন্য এই শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর পরকালে তাদের জন্য রয়েছে আরো বড় শাস্তি, আরো কঠিন শাস্তি, আরো মারাত্মক শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্ত ভাষায় এই ধরনের সন্ত্রাসীদের, সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের অপরাধে যারা জড়িত তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। শক্ত হাতে দমন করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। এ প্রসঙ্গে একাধিক হাদিস রয়েছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন করে তাদেরকে শাস্তি হিসেবে প্রয়োগ করেছেন। আপনারা এটা ভিন্ন প্রেক্ষাপটে হয়তো শুনে থাকবেন। আহ একদল আওরানিয়িন বলা হয়, আওরাইনা গোত্রের কিছু মানুষ, কোন কোন বর্ণনা এসেছে যে যাকওয়ান বা রিয়াল গোত্রের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনায় আসলো। মদিনায় আসলো, তো আসলে তারা ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করলো এবং ইসলাম গ্রহণ করে মদিনায় থাকতে শুরু করলো। অন্যান্য মুহাজিররা যেভাবে হিজরত করে আসে অথবা ইসলাম এর উদ্দেশ্যে আসে সেভাবে তারা এসেছে। তো সেখানে থাকার কারণে কিছুদিন না যেতেই তাদের কাছে পরিবেশটা প্রতিকূল মনে হলো, অনুকূল মনে হলো না। তাদের চর্মরোগ জাতীয় খুজলি পাছড়া ইত্যাদি এই ধরনের অথবা কিছু অসুখ বিসুখ সেগুলো দেখা দিল, যার কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলো যে মদিনা আমাদের জন্য অনুকূল আবহাওয়া নয়, আমরা এখানে বসবাস করতে পারবো না, এই দেখেন আমাদের এই অবস্থা, দুরবস্থা। তারা ইসলামটাকে আসলে সেভাবে তখনো মন থেকে গ্রহণ করেনি, মন থেকে গ্রহণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পরামর্শ দিলেন যে যাও মদিনার অদূরেই এইখানে জাকাতের যেই পশুগুলো আছে, উট আছে, গরু আছে, ছাগল আছে, সংরক্ষিত সরকারি চারণভূমি, সংরক্ষিত মাঠ, সেই মাঠে আহ জাকাতের বাইতুল মালের উটগুলো বিচরণ করছে, সেখানে যাও, সেখানে গিয়ে ওই উটের দুধ পান করো, দুধ খাও, আর পেশাবও পান করো, পেশাবও খাও। তো এর মাধ্যমে তোমরা তোমাদের এই অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবে, এই অসুস্থতা থেকে তোমরা সুস্থতা লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই নির্দেশনা দিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতো সেইখানে গিয়ে অবস্থান করলো। তাদের সংখ্যা বলা হয়েছে আহ 6 থেকে 9 জন বা 12 জন। 6 থেকে 9 বা 12 জন, মানে সর্বনিম্ন যেন 6 জন আর সর্বোচ্চ 12 জন, নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। তো এই মানুষগুলো সেখানে গিয়ে উটের দুধ পান করলো, জীবিকা হিসেবে তারা উটের দুধ পান করতে থাকলো, আর পেশাব পান করলো, উটের পেশাব পান করলো। সম্মানিত উপস্থিতি, যদিও এই মাসআলা উটের পেশাব পবিত্র না পবিত্র নয়, চতুষ্পদ প্রাণীর পেশাব পবিত্র না পবিত্র নয়, সেটা আহ নাপাক হয়ে যাবে কিনা, খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি, সেগুলো নিয়ে বিভিন্ন মন্তব্য রয়েছে এবং লম্বা আলোচনা রয়েছে। তা আমরা সেদিকে যাচ্ছি না। এই হাদিসে যেহেতু সুস্পষ্ট ভাবে নির্দেশনা এসেছে চিকিৎসার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুধ এবং পেশাব পান করার কথা বলেছেন, সেই হিসেবে তারা সেগুলো পান করেছে।
তো তারা এই পেশাব এবং দুধ পান করার কারণে তাদের গায়ে যে চর্মরোগ ছিল বা শরীরে অসুস্থতা ছিল সেগুলো ভালো হয়ে গেল, সেগুলো ভালো হয়ে গেল। এবং তারা যেই প্রতিকূল আবহাওয়ার কথা বলছিল, খারাপ আবহাওয়ার কথা বলছিল, পরিবেশের কথা বলছিল মদিনায়, সেটাও কেটে গিয়েছে। বরং তারা স্বাস্থ্যবান হয়ে গেল, তারা মোটাসোটা হয়ে গেল, স্বাস্থ্যবান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এরকম সময় যখন তারা ছিল, তখন একদিন হঠাৎ করে তাদের মধ্যে আহ এই ধরনের প্রবণতা আসলো। তারা উটের যে রাখাল ছিল, হ্যাঁ, মুসলিম রাখাল, যারা এই সরকারি উট দেখভাল করতেন, উম, চড়াতেন, সেই রাখালদেরকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। মানে কত বড় অকৃতজ্ঞ! অকৃতজ্ঞ নয়, বরং কৃতঘ্ন। তারা অসুস্থ, তাদের সুস্থতার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই জায়গায় যাওয়ার কথা বললেন, গিয়ে এই প্রক্রিয়া অবলম্বন করার কথা বললেন। তারা সেখানে গিয়ে সুস্থ হয়ে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে, তাদের এত মোটা তাজা হলো, তারা এত শক্তি হলো যে এই রাখালকে তারা হত্যা করলো, মেরে ফেললো। শুধু মেরে ফেলেছে এরকম নয়, বরং নৃশংসভাবে হত্যা করেছে। ওই রাখালের কান কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে, চোখ উপড়িয়ে ফেলেছে। এরপরে তাকে আহ কষ্ট দিয়ে হত্যা করেছে। তারা মেরে ফেলে হত্যা করে জাকাতের যে ওট গুলো ছিল, এই ওট গুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল, এখান থেকে ভেগে যাচ্ছিল। দেখেন, তারা ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য এসেছে, কিন্তু ইসলামকে হৃদয়ে যথাযথভাবে লালন না করার কারণে, ইসলামের শিক্ষা যথাযথভাবে উপলব্ধি না করার কারণে ইসলামের আলোয় তারা আলোকিত হতে পারেনি। যার কারণে এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংগঠন করেছে। হ্যাঁ, রাখালকে হত্যা করে একেবারে ওট গরু ছাগল যা ছিল সেগুলো নিয়ে তারা আহ পালিয়ে যাচ্ছিল। আল্লাহ রব্বুল আলমিন যেভাবে হোক তার রাসূল সাল্লাহ আলাইসাল্লামকে অবগত করলেন মুসলিমদের মাধ্যমে। রাসূল সাল্লাম এবং মুসলিমরা জানতে পারলেন, সংবাদ পেলেন যে এই অবস্থা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন তাদেরকে ধাওয়া করার জন্য লোক পাঠালেন। সাহাবীদের মধ্যে সালামাত ইবনুল আকওয়া আর অন্যান্য সাহাবী, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেরই নাম এসেছে। তারা তাদের পিছু থেকে ধাওয়া করলেন। ধাওয়া করে শেষ পর্যন্ত তাদেরকে ধরতে পারলেন, তাদেরকে ধরতে পারলেন, গ্রেপ্তার করতে সক্ষম হলেন। তাদেরকে ধরে নিয়ে আসা হলো, ওট সহ তাদেরকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। শুধু নরমাল হত্যা নয়, খুন করা নয়, বরং তারা যে যেভাবে ওই রাখালকে হত্যা করেছিল, তাদের নাক কেটে দেওয়া, কান কেটে দেওয়া, তারপরে চোখে লোহা গরম করে সেক দেওয়া, সুরমা দিলে যেরকম সুরমা দানি দিয়ে চোখে সুরমা দেওয়া হয়, এরকম শিক গরম করে তাদের চোখে সেটা দিয়ে সেক দেওয়া ইত্যাদি। এরপরে তাদেরকে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন কোথায়? উত্তপ্ত বালুকা রাশিতে, উত্তপ্ত ভূমিতে। সম্মানিত উপস্থিতি, এইভাবেই তারা পানি পানি করে চিৎকার করছিল, কিন্তু পানি না দিয়ে তাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়। কত কঠিন ভাবে তারা মৃত্যুবরণ করেছে, কত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। সম্মানিত উপস্থিতি, যদিও এটা অনেক কষ্টের, যদিও এটা অনেক ব্যথার, দেখতে দৃষ্টিকটু, অনেক নৃশংস বীভৎস অবস্থা, তারপর এটাই ইসলামের বিধান। কেন? যেহেতু সে এই ধরনের অপকর্ম করেছে, সে এই ধরনের অপকর্ম করেছে। আল জাযাউ মিন জিনসিল আমাল, সে যে ধরনের অপকর্ম করেছে তাকে সে ধরনের কর্ম দিয়ে শাস্তি প্রদান করা হয়েছে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সন্ত্রাসীদেরকে, মুহারিব যারা, তাদেরকে তার জীবদ্দশাতে শাস্তি দিয়ে এটাকে বাস্তবায়ন করেছেন, কার্যকর করেছেন। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দয়ার মানুষ, হ্যাঁ, যাকে রাহমাতুল্লাহ আলামিন বলা হয়েছে, বিশ্ববাসীর জন্য দয়া স্বরূপ, নরম প্রকৃতির মানুষ,
মানুষের কল্যাণ করাই যার কাজ, সেই মানুষটাও শক্তভাবেই এরকম নৃশংসভাবে বীভৎসভাবে হত্যা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। কেন? এর মধ্যে এই শাস্তি প্রয়োগ করাটাই যেন তাদের জন্য উপযুক্ত ছিল, এটা যেন তাদের জন্য উপযুক্ত ছিল, এবং এটাই যেন তাদেরকে সহযোগিতা করা হয়েছে, এর মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। আপনারা সেই বিখ্যাত হাদিস শুনে থাকবেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম পরামর্শ দিয়েছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হিসেবে অথবা মাজলুম হিসেবে। আহ, কেউ যদি নির্যাতিত হয়, মাজলুম হয়, তাকে সাহায্য করা যাবে, এটা তো খুব স্বাভাবিক। সে সাহায্য পাওয়ার হকদার এবং তাকে সাহায্য করা যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যে জালেম আরেকজনের উপর জুলুম করছে, তাকে কিভাবে সাহায্য করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার হাত ধরে দেওয়ার মাধ্যমে, তার যে জুলুম করছে, অন্যায় করছে, অপকর্ম করছে, সেই অপকর্ম থেকে তাকে নিবৃত করার মাধ্যমে, তাকে দমন করার মাধ্যমে তাকে সাহায্য করা। কেননা তার এই অপরাধ যত বাড়তে থাকবে, তার শাস্তির পরিমাণ তত বাড়তে থাকবে। তো এই জন্য আহ এই ধরনের, যদিও এটা নৃশংস হয়েছে, বীভৎস হয়েছে, তারপরও যেন এর মধ্যে তা কি রয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা করার বিষয়টি রয়েছে, ন্যায়পরায়ণতা দেখার বিষয়টি রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আয়াতের মধ্যে যেই নির্দেশনা পেলাম, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে মানুষ হত্যা করবে বা মানুষের সম্পদ লুণ্ঠন করবে, অথবা মানুষের সম্মান সম্ভ্রম নষ্ট করবে, ধর্ষণ, শ্লীলতাহানি ইত্যাদি এই ধরনের কর্মকাণ্ড করবে, তাদের জন্য শাস্তি হচ্ছে, হয়তো তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে। এই শাস্তিগুলো কিভাবে হবে, সেগুলো নিয়ে ওলামায়ে কেরাম দুটো দিক বলেছেন। যে আহ, অপরাধ অনুযায়ী এই চারটার মাঝে যে কোনো একটা প্রয়োগ করা হবে। যদি মারাত্মক হয় তাহলে কঠিন শাস্তিটা আসবে, যদি হালকা হয় তাহলে হালকা শাস্তিটা আসবে। আবার কেউ কেউ বলেছেন না, পর্যায়ক্রমে এইগুলোর বাস্তবায়ন করবে, পর্যায়ক্রমে এগুলোর বাস্তবায়ন করবে। একই সাথে তাকে শুলে চড়িয়ে হত্যা করবে, হত্যা করার কথা বলেছেন, এটা শুলে চড়িয়ে, শুলে চড়ানোর আগে হাত পা কেটে ফেলবে। হ্যাঁ, এইভাবে যেন সবগুলো একসাথে বাস্তবায়ন করা যায়, এই ধরনের কথা বলেছেন। অর্থাৎ তাকে নৃশংসভাবে হত্যা করার কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে অনেকের বাসা বাড়িতে মানুষ হামলা করে, অনেক সময় অনেক এলাকা গ্রামকে পর্যন্ত ডাকাতরা ঘোষণা দিয়ে আসে যে তারা ডাকাতি করতে এসছে। পুরো গ্রামকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ঘর বাড়ি লুট করে নিয়ে যায়। অনেক সময় বললাম যে রাস্তাঘাটে বাস বা ট্রেন বা এই ধরনের যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি দাঁড় করিয়ে সেগুলো থেকে ছিনতাই করার চেষ্টা করে। অনেক সময় আহ ব্যক্তির বাড়ি ঘরে ঢুকেও এই ধরনের ছিনতাই লুটতরাজ করার চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, এই সবগুলো হচ্ছে আপনার মুহারাবাহ, এগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলোর জন্য শাস্তি, যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উল্লেখ করেছেন এখানে। আমরা এর আগে আলোচনা করেছি মানুষের সম্পদের যে অধিকার, সেই আলোচনা করার সময়, যে কোনো ব্যক্তি যদি ডাকাতি করতে আসে, চুরি তো, যেটা চুরি এটা তো ধরা মুশকিল, তাৎক্ষণিক পাওয়া যাবে না, কারণ মালিকের অজ্ঞাতসারে নিয়ে যাওয়া এটাই তো হচ্ছে চুরি। আর যদি প্রকাশ্যে নিয়ে যেত তখন তার চুরি থাকলো না, তার ডাকাতি হয়ে গেল। সেই হিসেবে যদি কেউ ডাকাতি করতে আসে সম্পদ, তাহলে সেই সম্পদ যেন দিয়ে না দেয়া হয়, সেই সম্পদকে রক্ষা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, এক সাহাবী আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল, যদি কেউ আমার সম্পদ নিয়ে যায়, ছিনতাই করে, ডাকাতি করে, তাহলে আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, তুমি সম্পদ দিবে না, তুমি তাকে তোমার সম্পদ ন্যস্ত করবে না, অর্পণ করবে না। ওই সাহাবী আবার প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূল, আমি যদি না দেই তাহলে তো সে জোর করে নিয়ে যাবে, হ্যাঁ, সে আমাকে মেরে নিয়ে যাবে, মেরে ফেলে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মারাও যাও তারপরও সম্পদ ছাড়বে না, দিবে না।
আর তুমি মারা গেলে তুমি শাহাদাতের সওয়াব লাভ করবে। তুমি শাহাদাতের সওয়াব লাভ করবে। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে তুমি মারা গিয়েছো, অতএব তুমি শাহাদাতের বা শহীদি মৃত্যু লাভ করবে। ওই সাহাবী আবার পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, যদি সে আমাকে না মারতে পারে, বরং আমি তাকে প্রতিহত করার জন্য, ডাকাতকে নিবৃত্ত করার জন্য আমি মেরে ফেলি, আমি তাকে খুন করে ফেলি, তাহলে কি আমার উপর কিসাস নেওয়া হবে? যে আমি তাকে মেরে ফেলেছি, হত্যা করেছি, এই জন্য আমাকে আবার হত্যা করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাকে হত্যা করার কারণে তোমাকে তার বিপরীতে হত্যা করা হবে না। অর্থাৎ যেন তুমি যৌক্তিক কাজই করেছো, তাকে খুন করে তোমার সম্পদ রক্ষা করেছো। আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি, এটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সুনান নাসাইর মধ্যে এই হাদিসটি আরো শক্তভাবে এসেছে, যে যদি আরো শক্তভাবে এসেছে, সেটি হচ্ছে আহ কাবুস বিন মুখারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা মুখারিক থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আর রাজুলু ইয়াতিনি ফায়ুরিদু মালি, কোন মানুষ যদি আমার কাছে এসে আমার সম্পদ চায়, হ্যাঁ, এই সম্পদ চায় বলতে ভাই আমাকে দেন, দান সদাকা না, বরং ছিনিয়ে নিতে চায়, ক্বালা যাক্কিরহু বিল্লাহ, তখনও তুমি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। তুমি ডাকাত, তোমার হাতে অস্ত্র আছে, তোমার শক্তি সামর্থ্য আছে, কিন্তু তোমার থেকেও, হ্যাঁ, সবচেয়ে বড় শক্তিশালী যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, অতএব তুমি এমনটা করো না। তো এইভাবে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। ক্বালা ফাইন লাম ইয়াযাক্কার, যদি সে আল্লাহর কথা স্মরণ করানোর কারণে সতর্ক হয়, ডাকাতি ছিনতাই না করে ফিরে যায়, ভালো কথা। কিন্তু যদি সে এই উপদেশ গ্রহণ না করে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলাম, তারপরও সে ছিনতাই করলো, ডাকাতি করলো, তাহলে কি করব? ক্বালা ফাস্তাইন আলাইহি মান হাওলাকা মিনাল মুসলিমিন, তুমি নতি স্বীকার করবে না, এত সহজে ছাড় দিয়ে দিবে না, বরং তুমি তোমার আশপাশে যারা মুসলিম আছে তাদের সহযোগিতা কামনা করবে। তোমার আশপাশে যারা আছে তাদের সহযোগিতা কামনা করবে, চিল্লাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে ইত্যাদি, হ্যাঁ, এইভাবে আওয়াজ উঠাবে। এরকম আশপাশের লোকদের কাছ থেকে সাহায্য গ্রহণ করবে, মুসলিমদের কাছ থেকে সাহায্য গ্রহণ করবে। ওই সাহাবী আবার বললেন, ফাইন লাম ইয়াকুন হাউলি আহাদু মিনাল মুসলিমিন, আল্লাহ রাসূল, আমি এমন জায়গায় রয়েছি যেখানে কোনো মুসলিম নাই, হতে পারে ফাঁকা জায়গা, নির্জন জায়গা, কোনো মানুষজন নাই, অথবা আছে কিন্তু অমুসলিম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাস্তাইন আলাইহি বিসুলতান, সেই সময় তুমি শাসকের মাধ্যমে সহযোগিতা নিবে, তাদের বিরুদ্ধে শাসকের মাধ্যমে সহযোগিতা নিবে। হ্যাঁ, পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রক্ষী বাহিনী যারা আছে তাদের মাধ্যমে সহযোগিতা নিবে এবং এই ডাকাতকে, ছিনতাইকারীকে প্রতিহত করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ফাইন্না আস-সুলতানু আন্নি, আল্লাহ রাসূল, যদি শাসক আমার থেকে দূরে থাকে, সব জায়গায় তো পুলিশ, বিজিবি বা সেনাবাহিনী, হ্যাঁ, তারা তো থাকে না, তাহলে আমি যেখানে আছি সেখান থেকে তারা দূরে আছে, এরকম সুযোগ পেয়ে তো সে ছিনতাই করতে এসেছে বা ডাকাতি করতে এসেছে, এরকম অবস্থায় আমি কি করব? قال قاتل دون مالك حتى تكون من شهداء الآخرة أو تمنع مالك, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সম্পদ কোনোভাবেই ডাকাতের হাতে উঠিয়ে দিবে না, ছিনতাইকারীর হাতে উঠিয়ে দিবে না, বরং তার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, সংগ্রাম করতে থাকবে, হ্যাঁ, যতটুকু পারো থামাতে থাকবে, প্রতিহত করতে থাকবে। যদি তুমি না পারো, প্রয়োজনে মৃত্যুবরণ করো, পরকালে তুমি শহীদ হিসেবে গণ্য হবে, হ্যাঁ, এমনটাই করবে। আও তামনা আমালাক, অথবা তুমি তোমার সম্পদকে রক্ষা করবে। অর্থাৎ তুমি যদি পারো সেই ডাকাতকে, হ্যাঁ, সেই সন্ত্রাসীকে হত্যা করতে, তাহলে হত্যা করে তাকে নিবৃত্ত করলে তুমি নিরাপত্তা লাভ করলে। আর যদি কমপক্ষে সেটাও না পারো, তাহলে তুমি সেই পরকালের শহীদ হিসেবে আখ্যায়িত হবে, তুমি নিজে মারা গেলে পরকালের শহীদ হিসেবে গণ্য হবে।
হাদিসটি সুনান নাসাইতে এসেছে, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে ডাকাতকে প্রতিহত করার ব্যাপারে, নিজের সম্পদ রক্ষা করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা প্রদান করেছেন। এইভাবে যদি দেখা যায় যে কোনো সন্ত্রাসী অথবা ডাকাত অথবা ধর্ষক জোরপূর্বক কোনো নারীকে ধর্ষণ করতে আসে, কোনো ব্যক্তির পরিবারে তার ইজ্জত আবরু লুণ্ঠন করতে আসে, শ্লীলতাহানি করে, সেক্ষেত্রে একই কথা, সেক্ষেত্রে একই কথা যে সে ওই চোর ডাকাত বা সন্ত্রাসীকে অথবা ধর্ষককে প্রতিহত করবে, তাকে থামাতে চেষ্টা করবে। থামাতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি থামাতে না পারে, যদি মারাও যায়, তাহলে এ ব্যক্তি নিজের সতীত্ব, নিজের চরিত্র ইত্যাদি সংরক্ষণ করার জন্য ধর্ষককে, সন্ত্রাসীকে যদি মারতে না পেরে নিজেই তার হাতে মারা যায়, হ্যাঁ, সেই তাকে খুন করে ফেলে, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে, সে শহীদি মৃত্যু লাভ করবে। এইভাবে ইসলামী শরীয়তের পরিভাষায় এদেরকে সাইল বলা হয়, অর্থাৎ যারা ছিনতাই করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে আমরা কয়েকটি দিক বললাম। একটা হচ্ছে জীবনের রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, আরেকটি হচ্ছে সম্পদ রক্ষার জন্য, আরেকটি হচ্ছে সম্মান সম্ভ্রম রক্ষা করার জন্য। এই সুযোগগুলো ইসলামী শরীয়তে দেওয়া হয়েছে, বা এই নির্দেশনা ইসলামী শরীয়তে প্রদান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডাকাত বা ছিনতাইকারী যদি মালিকের আঘাতে মারা যায়, তাহলে মালিক এই কারণে জবাবদিহির মুখোমুখি হবে না, জবাবদিহির মুখোমুখি হবে না। তবে এখানে অবশ্যই খেয়াল করা দরকার যে কি মানের ডাকাত। কেউ একটা আহ আপনার লাঠি নিয়ে এসেছে, কঞ্চি অথবা বাঁশের লাঠি, সেটা দিয়ে ডাকাতি করতে এসেছে, তাহলে তাকে প্রতিহত করার জন্য আপনি আহ, আহ, গুলি করবেন এমনটা যেন না হয়, কারণ লাঠি দিয়ে তো আপনাকে মেরে ফেলতে পারবে না। এই যে যেন আপনার জীবন নাশের সম্ভাবনা নাই। তো যেই জায়গায় জীবন নাশের সম্ভাবনা রয়েছে অথবা ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাকে প্রতিহত করা সম্ভব, সেই জায়গায় যদি আহ এটাকে প্রতিহত করার জায়গা থেকে হত্যা করে, বা ওই হত্যাকারী বা আহ ধর্ষণকারী বা লুটেরা সে যদি ওই ব্যক্তির হাতে নিহত হয়, তাহলে এটা হত্যা হিসেবে গণ্য হবে না, এটা হত্যা হিসেবে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আহ আজকে যে ডাকাতি, ছিনতাই বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যে শাস্তির কথা বললাম, সেই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো আমরা খেয়াল করি। আমরা আবারও আপনাদেরকে শক্তভাবে মনে করিয়ে দিতে চাচ্ছি যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা সংগঠন করে, সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, তাদের এই শাস্তি যেগুলো এসেছে ইসলামী শরীয়তে, এর আগে আমরা জেনা ব্যভিচারের কথা বলেছি, চুরি করার কথা বলেছি, মানুষ হত্যা করার কথা বলেছি। এই সকল অপরাধের শাস্তিগুলো প্রয়োগ করবেন সরাসরি সরকার অথবা সরকারের প্রতিনিধি, সরাসরি সরকার অথবা সরকারের প্রতিনিধি। এটি ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার রাখেন না। যদি এরকম অধিকার দেওয়া হতো, তাহলে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় এরকম হত্যাযজ্ঞ চলতো। যাকে যার পছন্দ হতো তাকে রাখতো, যাকে যার পছন্দ হতো না তাকে মেরে ফেলতো, হত্যা করত। যে শক্তিশালী সে দুর্বলকে হত্যা করত, কিন্তু এমনটা সুযোগ ইসলামী শরীয়ত দেয়নি, বরং এটা শাসক পর্যায়ে তারা বাস্তবায়ন করবেন। প্রিয় উপস্থিতি, এই শর্তগুলোর মধ্যে, এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত হচ্ছে তাকলিফ। তাকলিফ, যেটার আলোচনা আমরা শুরুর দিকে নিয়ে এসেছি, যে যে ব্যক্তি সন্ত্রাসী হবে সে মুকাল্লাফ হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন হতে হবে। প্রাপ্তবয়স্ক
জ্ঞান সম্পন্ন হতে হবে। এখন আমরা দেখি আসলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাং, যারা বিভিন্ন জায়গায় সংগঠন করছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়। ছোট্ট ছোট্ট কিশোর, তারা শিশু শৈশব হয়তো পার করেছে কিন্তু কিশোর। বাংলাদেশের যে বয়স সীমা রয়েছে 18 বছর, 18 বছর আগে তো তারা হচ্ছে কিশোর, ছেলে হোক মেয়ে হোক, 18 বছর আগে কিশোর কিশোরী। 18 বছরের পরে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় আর ছেলেরা 21 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। কিন্তু এই সময়ের আগে এখন বিভিন্ন গ্যাং তৈরি হয়েছে। এরা কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক। যারা বালেগ হয়ে গিয়েছে, এরা প্রাপ্তবয়স্ক। বালেগ হওয়ার যে সিমটম গুলো রয়েছে, হয়তো গোসল ফরজ হয় এরকম বয়সে পৌঁছেছে, বীর্যপাত হয়, অথবা আহ নারী হলে হায়েজ শুরু হয়েছে, অথবা নাভির নিচে লজ্জাস্থানের আশপাশে শক্ত পশম গজিয়েছে, অথবা বয়স 15 বছর হয়েছে। এই চারটার যেটা আগে প্রকাশ পাবে সেটার মাধ্যমে সে বালেগ হওয়াটা প্রমাণিত হবে। কিন্তু যদি বালেগ না হয় আহ তাহলে সে এই মুহারেব হিসেবে, সন্ত্রাসী হিসেবে গণ্য হবে না। যদিও কিশোর অপরাধী হিসেবে তার তাজির শাস্তি রয়েছে, সে শাস্তি প্রয়োগ করা হবে, এবং সে অর্থনৈতিক যে লুটপাট করবে, ধ্বংস করবে, সেই হিসেবে আহ, কিন্তু বসবাস করা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একটা মুসলিম দেশে অমুসলিম আহ নিরাপত্তা নিয়ে বসবাস, নিরাপদ ভাবে বসবাস করতে যদি পায়, নিরাপত্তা চাওয়া করে, আহ, আহ, এই চার্জ বলা হয়, সে চার্জ দিয়ে থাকবে, তাহলে ঠিক আছে, সেও কিন্তু ওই মুকাল্লাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেও মুকাল্লাফের অন্তর্ভুক্ত হবে। অনুরূপ ভাবে কেউ যদি অন্য দেশ থেকে ভিসা নিয়ে হ্যাঁ এখানে বসবাস করে, অনুমতি নিয়ে আসে, তাহলে সেও কিন্তু মুকাল্লাফের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে মুসলিম হওয়া উদ্দেশ্য নয়, যদি মুসলিম হয় ভালো, আর যদি মুসলিম না হয়, তো মুসলিম অধ্যুষিত এলাকায় নিয়মতান্ত্রিক ভাবে বসবাস করে, তাহলে সেও মুহারিব হিসেবে গণ্য হবে। কিন্তু যদি বিধর্মী হয়, অন্য দেশে হয়, তাহলে তো সে হয়তো হারবি বলে, যেটাকে হারবি, মানে তার সাথে মুসলমানদের সংঘাত চলমান সব সময়। মুসলিম দেশ, মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি, সবার দায়িত্ব এবং কর্তব্য তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একটা শর্ত হচ্ছে তাকলিফ, মানে প্রাপ্তবয়স্ক হওয়া এবং জ্ঞান সম্পন্ন হওয়া। আরেকটি শর্ত হচ্ছে এই যে কর্মকাণ্ডটা সংগঠন করবে, এটা প্রকাশ্যে হতে হবে, গোপনে নয়, লুকিয়ে লুকিয়ে এরকম নয়, বরং প্রকাশ্যে, অস্ত্র উঁচিয়ে হোক অথবা অস্ত্র ছাড়াই হোক, বুক ফুলিয়ে কেউ কাউকে গিয়ে একেবারে যা আছে সব লুটে লুটে নিল, অস্ত্র নাই কিন্তু লোকজন বেশি, এটাও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে এই সন্ত্রাসী হওয়া, এটা প্রমাণিত হবে, হয়তো নিজে স্বীকার করবে, নিজে স্বীকার করবে যে আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি বা আমি নিজে সন্ত্রাসী, অথবা তার বিরুদ্ধে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে। এই সাক্ষ্য প্রদানের আহ মাধ্যমে, তার পক্ষে সাক্ষী দেওয়ার মাধ্যমে, অথবা তাদের নাম প্রস্তাব করার কারণে যেগুলোকে অনুমোদন দেওয়া হবে, তারাই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। যাদেরকে, যাদের ব্যাপারে সাক্ষী প্রযোজ্য হবে, তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে সম্পদটা নিয়েছে এটা নিরাপদ জায়গা থেকে নিতে হবে।
নিরাপদ জায়গা থেকে নিতে হবে। এটা হতে পারে ব্যক্তির হাত থেকে সরাসরি জোরপূর্বক নিয়ে নেওয়া হচ্ছে, অথবা সে ঘরের মধ্যে আছে, নিরাপদ জায়গায় আছে, সেই জায়গায় তালা ভেঙ্গে অথবা দরজা ভেঙ্গে অথবা অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলে তারপরে চুরি চামারি করা ইত্যাদি এই জিনিসগুলো যদি পাওয়া যায়, তাহলে সে মুহারিব হিসেবে বা সন্ত্রাসী হিসেবে গণ্য হবে এবং তার যে শাস্তি, সেই শাস্তি বাস্তবায়ন হবে। তবে যদি এই সন্ত্রাসী তার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংঘটিত করার পরে তাওবা করে ফেলেছে, সে তাওবা করে ফেলেছে, ভুল বুঝেই হোক অথবা তার সামর্থ্য নেই, শক্তি নেই, সে কারণেই হোক, যদি সে তাওবা করে ফেলে আর তার তাওবার আগে শাসক বা তার প্রতিনিধি তাকে গ্রেপ্তার করতে সক্ষম না হয়, তাহলে এক্ষেত্রে যেন এই শাস্তি প্রয়োগ করা যাবে না। এটা আল্লাহ তাআলা সূরা মাইদার পর আয়াতে বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। তবে যারা তাওবা করে তোমাদের হাতে ন্যস্ত হওয়ার পূর্বেই, তোমাদের হাতে ন্যস্ত হওয়ার পূর্বে, অর্থাৎ তারা গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি কি করে, তাওবা করে এবং আত্মসমর্পণ করে, তাহলে তারা যেন আহ এই শাস্তির মুখোমুখি হবে না। আল্লাহ বলছেন যে ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। অর্থাৎ আল্লাহ যেন তাকে কি করবেন, মাফ করে দিবেন, আল্লাহ তাকে মাফ করে দেন, অতএব তার উপর শাস্তি প্রয়োগ করা যাবে না। প্রিয় উপস্থিতি, এই শর্তগুলো পূরণ সাপেক্ষে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে সে সন্ত্রাসী, তাহলে তার ওপর শাস্তি প্রয়োগ করা হবে, যে শাস্তি ইসলামী শরীয়ত নির্ধারণ করেছে, তাকে হত্যা করা কঠিনভাবে, নৃশংসভাবে, অথবা শুলে চড়ানো, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা, অথবা তাকে দেশান্তর করা বা নির্বাসিত করা। এই হচ্ছে মোটামুটি যারা ছিনতাই করবে, ডাকাতি করবে, তাদের দুনিয়াতে শাস্তি। আর পরকালে তাদের জন্য রয়েছে আরো কঠিন শাস্তি, বড় শাস্তি। প্রিয় উপস্থিতি, আমরা মোটামুটি আজকের এবং গত দিনের আলোচনার মাধ্যমে এই যে যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে এবং সম্পদ লুটে নেয় ইত্যাদি, এদের যে শাস্তি, সে শাস্তিগুলো উল্লেখ করলাম। এখানে শুধু শাস্তি উল্লেখ করা উদ্দেশ্য নয়, বরং এই শাস্তি পেতে হলে কোন পর্যায়ের কোন কোন কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি, সে বিষয়গুলো আলোচনায় এসেছে। এবং এই শাস্তি প্রয়োগের মাধ্যমে ব্যক্তির সংশোধন, ব্যক্তির সমাজের সংশোধন, দেশের সমাজ ব্যবস্থার ইত্যাদির সংশোধন, যেন মানুষ এই ধরনের কর্মকাণ্ড সংগঠন করার আগে, এই ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করার আগে একবার নয়, শতবার হাজারবার চিন্তা করে যে এই অপরাধের শাস্তি দুনিয়াতে রয়েছে এরকম কঠিন কঠিন, অতএব এই অপরাধ করা যাবে না, এই অপরাধ থেকে দূরে থাকতে হবে, এই অপরাধের মধ্যে জড়ানো যাবে না, এটা যেন মানুষ বুঝতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং প্রয়োগ করেছেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ আর একজন মানুষ হিসেবে হ্যাঁ, কিভাবে তার সম্পদ লুণ্ঠন করতে পারে, কিভাবে তাকে হত্যা করতে পারে, কিভাবে তার ওপর বল প্রয়োগ করে লুটতরাজ করতে পারে, এটা যেন আহ কঠিন, এটা যেন কঠিন মানবতার দিক থেকে, মানবিকতার দিক থেকে, স্বাভাবিক সমাজ ব্যবস্থার দিক থেকে। যেহেতু সার্বিকভাবে একজন মানুষ আর একজন মানুষকে এরকম হ্যারেজ করতে পারে না, এরকম বিপদের মুখে ফেলতে পারে না, এরপরেও যখন ফেলে দেয়, এজন্য তার শাস্তিটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে শক্ত ভাষায় কঠিন করে নির্ধারণ করেছেন। অতএব এই ধরনের জঘন্য অপরাধ থেকে, ঘৃণিত অপরাধ থেকে আমাদের সকলেরই দূরে সরে থাকা দরকার। আমাদের পরিচিত জন যারা আছেন তাদেরকে সতর্ক করা দরকার, তাদেরকে সুশিক্ষা দেওয়া দরকার, যেন এই ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে না পড়েন। এবং এর মাধ্যমে মুসলিম পরিবার, মুসলিম সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা সেটা যেন নিরাপদ থাকে, স্থিতিশীল থাকে, স্বাভাবিক থাকে, সেদিকেও আমরা ভূমিকা রাখতে সক্ষম হব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নিরাপদে
নিরাপত্তার সাথে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সম্মান সম্ভ্রম নিয়ে আত্মমর্যাদার সাথে আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করে, দাসত্ব করে, ইবাদত বন্দেগী করে আমাদের সময় পার করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। এবং সকল ধরনের অন্যায়, জুলুম, অনাচার, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি এগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন, এই ধরনের পাপগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজতে রাখুন। আমিন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বলে আমাদের আলোচনার এই অংশ শেষ করব। আলোচনার শেষে দোয়া করছি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। এই ধরনের অপরাধ, অপরাধ প্রবণতা ইত্যাদি সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন কারো উপর জুলুম না করি এবং আমরাও যেন কারো দ্বারা জুলুমের শিকার না হই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের নিরাপত্তা আমাদেরকে দান করুন, সেই ধরনের পরিবেশ আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে অনেকেই বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে আছে, আমরা যেন সকল প্রকার অপরাধ থেকে মুক্ত হতে পারি, উঠে আসতে পারি, সে তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটি পাপগুলো আপনি ক্ষমা করে দিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অনেকে মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি সকল মুসলিমদের, সকল মুসলিম মৃতকে ক্ষমা করে দিন, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে অসুস্থ রয়েছেন, আপনি তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। তাই মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোগ বালাই, অসুখ বিসুখ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল ভাসমান ভ্রাম্যমান অসুখ বিসুখ রোগ বালাই, স্থায়ী অস্থায়ী অসুখ বিসুখ রোগ বালাই এগুলো থেকে পরিত্রাণ দান করুন, সুস্থতা দান করুন, স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোন পারিবারিক ভাবে কষ্টের মধ্যে আছেন, ইসলাম প্রতিপালন করতে চান কিন্তু পরিবেশ পান না, পরিবেশ পান না, শাশুড়ি, ননদ, আহ অনেক সময় ভাসুর ইত্যাদি, অনেক সময় স্বামীর মাধ্যমেও সেই উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করতে পারেন না, যার কারণে কষ্টের মধ্য দিয়ে বকুনি শুনে অথবা তিরস্কার ভৎসনা শুনে বিভিন্নভাবে সমাজে চলতে হয়, পর্দা করার চেষ্টা করতে হয়, দিন পালনের চেষ্টা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মা বোনদেরকে আপনি সবর দান করুন, ধৈর্য দান করুন, আপনার দিনের ওপর স্থিতিশীলতা দান করুন। আর যারা এরকম প্রতিকূল পরিবেশ তৈরি করছে তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে হেদায়েত দান করুন যেন সেই জায়গায় ইসলামী পরিবেশ তৈরি হয়। আপনার সন্তুষ্টির জন্য এই ধরনের প্রতিকূল পরিবেশেও দিন ইসলাম সেটা পালন করা যায় সে ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত, আপনি তাদের সহায় হয়ে যান। আপনি তাদের প্রতি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, যেন তারা নিজেদের বাসস্থানে নিরাপত্তার সাথে নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে আত্মমর্যাদার সাথে জীবনযাপন করতে পারে। নির্যাতনকারী জালেম তাদের জুলুম থেকে নিরাপত্তা লাভ করতে পারে সে ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দিনকে প্রচার প্রসারের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছে, ভূমিকা রাখছে, তাদের সেই সহযোগিতাগুলো, ভূমিকাগুলো, কাজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তারই ধারাবাহিকতায় এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপ, যেটি হাসিনা আপু সহ তার একদল সহযোগীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করুন, তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এই ধরনের কাজ যেন আরো জোরদার ভাবে সম্মিলিত প্রচেষ্টায় আরো সুন্দরভাবে, ব্যাপকভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, ছড়িয়ে পড়ে। ইসলামের সঠিক ইসলামের, প্রকৃত ইসলামের যে সুশীতল ছায়া, সেই ছায়ায় অসংখ্য মানুষ, অগণিত মানুষ আশ্রয় নিতে পারে সে তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। এই বলে আমরা আজকের প্রথম পর্ব এখানে শেষ করছি। হাসিনা আপু শুরুর দিকে ছিলেন না, এখন আছেন কিনা, যদি থাকেন তাহলে কথা বলবেন, আর যদি না থাকেন তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাআল্লাহ।